হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজের প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। তো দেখো আজকে তোমাদের সামনে একটা ওয়েমার শিট নিয়ে আসলাম। যে ওয়েমার শিট দেখো, এটা সিঙ্গেল একটা ওয়েমার শিট। এটা হচ্ছে তোমাদের ডব্লিউবিজের বিগত বছরের একটা ওয়েমার শিট, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমি বলে দিই, তোমাদের ওয়েমার শিটে যে ভুলগুলো হয়, তোমাদের সার্কেলিংয়ে ভুল হয়ে থাকে, লেখার ক্ষেত্রে ভুল হয়, তো এইগুলো হলে পুরোপুরি ওয়েমার শিটটা বাতিল হয়ে যায় এবং তোমার পরীক্ষা ওখানে ক্যান্সেল হয়ে যায়। তো তোমরা বুঝতে পারলে যে ওয়েমার শিটের কী ভ্যালিডিটি। তো চলো ফার্স্ট আমরা শুরু করি। দেখো প্রত্যেকের ওয়েমার শিটের মাথায় এই একটা জিনিস থাকবে, এটা হচ্ছে তার নিজস্ব, এই জায়গাটাতে স্ক্যান করলে তার নিজস্ব সব কিছু আইডি সব কিছু দেখা যাবে। এবার দেখো এখানে তোমার কী বলেছে, ফার্স্টে দেখো এখানে কোশ্চেনের বুকলেট নাম্বার, অর্থাৎ তোমাকে যে কোশ্চেনের বুকলেট নাম্বারটা দেওয়া হবে সেটার সাথে আদার্স আরেকজনের একটা ম্যাচিং হবে না। তো তোমার যদি একটা ডেমো ধরে নিই, এখানে যে আছে ক্যান্ডিডেট, তার বুকলেটের নাম্বার এটা ছিল, সেই বুকলেটের নাম্বারটা এই যে এখানে আছে 82011693। তো সেই হিসাবে সে দেখো এই জায়গাটাতে ফিল আপ করেছে। এই একইভাবে দেখো তার যে রোল নাম্বারটা যে ছিল, সেই রোল নাম্বারটা সে কী করেছে, এই জায়গাটাতে সে ফিল আপ করেছে। এখানে কোনো ভুল হওয়া চলবে না, ভুল হলে এখানে এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। আদারওয়াইজ তোমাদের জন্য কোনো ওয়েমার শিট আর এক্সট্রা দেওয়া হবে না। তো এবার দেখো এখানে তোমার যেমন হচ্ছে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে। ম্যাথেরটা আমি পরে আসি। তো ফিজিক্স কেমিস্ট্রিতে যেটা আছে, তোমার নাম লিখলে, তোমার যে এক্সাম সেন্টার সেটা লিখবে, তারপর দেখো তোমার যে যে সিগনেচার সেটা তুমি করবে। করার পরে এখানে যে তোমার থাকবেন যিনি বা যিনি স্যার থাকবেন তিনি সেই সিগনেচারটা এখানে করবেন। করা হয়ে গেল। এবার আমরা চলে আসি আসল পার্টটাতে, যেটা তোমাদের এখন জানার দরকার। তো দেখো ফার্স্ট যে ভুল, এখানে দেখো তোমাদের রুলস বলে দিয়েছে কীভাবে তোমরা সার্কেলিং করবে। তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক দেওয়া হবে, সেখানে তোমাদেরকে পুরোপুরি ফিল আপ করতে হবে। এটা হচ্ছে তোমাদের পুরো প্রসেস, যেখানে কোনো ঘাটতি থাকবে না। তো এবার দেখো আমাদের এই যে ফিজিক্সের পার্ট, এই যে কেমিস্ট্রি পার্ট, ঠিক আছে। ফিজিক্সের এটা পার্ট 1, এটা পার্ট 2, এটা পার্ট 3। তো আমি ভালো করে লিখে দিই, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। কেমিস্ট্রি এটা 1 2 3, ঠিক আছে। তো এবার দেখো এখানে যেটা হয়, তোমাদের বলা থাকে পার্ট 1 যে বা ক্যাটাগরি 1, তোমাদের ক্যাটাগরি 1 লিখি। তো C1-এ যেগুলো থাকবে সেগুলো শুধুমাত্র একটা করে অ্যান্সার হবে। C2-তে যেগুলো থাকবে সেগুলোতে একটা করে অ্যান্সার থাকে। তো এখানে ডিফারেন্সটা কী, এখানে আছে নেগেটিভ মার্কিংটা এখানের থেকে এখানে বেশি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ব্যাপার। অর্থাৎ C1 C2-তে তোমাদের একটা কন্ডিশন, তোমাদের একটা করে অ্যান্সার এখানে ফিল আপ করতে হবে। আমি পরে আসবো C3 ব্যাপারটা, C3টা আমি পরে বলছি। তো C1-এ দেখো, তুমি যদি ভাবো যে তুমি একটা ভুল অপশানে, তুমি ধরো তোমার ABCD এই 4টা দিয়েছে, তুমি ধরো ভুল করে বিতে মেরে দিয়েছো তোমার এটা, কিন্তু হবে উত্তর ডিটা। তুমি আর ওখানে কোনো চেঞ্জ করতে পারবে না, কারণ ওখানে যদি তুমি আরেকটা চেঞ্জ করে এখানে আরেকটা করে দাও, তোমার এখানে পেপার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এটা বুঝতে পারলে। তো এবার এটা গেল C1 এবং হচ্ছে C2-র পার্ট, এই হচ্ছে রেস্ট্রিকশান আছে। C3-তে দেখো তোমাদের কি আছে, 1 2 3 4টে করে সেই একই 4টে অপশান থাকবে। তোমাদেরকে কন্ডিশান দেওয়া থাকে, তোমাদের এখানে নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাহলে তোমরা কি ভাবছো যে সব কটাতে আমি 4টে করে অ্যান্সার করে দেবো? তো দেখো রুলসের মধ্যে বলে 4টে করে অ্যান্সার করা ঠিক নয়। তাহলে তুমি ওখানে তোমার নিজস্ব লিস্ট বেরোচ্ছে না, তুমি 4টে অ্যান্সার দিলে ওটা হবে না, ঠিক আছে। তো তোমরা কী করতে পারবে, এখানে দেখো সর্বোচ্চ তোমাদের 1টা হতে পারে, 2টো হতে পারে, আবার 3টে। তো হায়েস্ট দেখা যায় তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টে হয়। তো তোমরা সর্বোচ্চ কী করবে, যদি কিছু নাও পারো, প্রত্যেকটা কোশ্চেনের যে অপশান আছে 3টে করে অপশান তুমি গোল করে দিয়ে আসবে। তাহলে দেখবে তোমার ওর মধ্যে যদি 2টো কোশ্চেনও ঠিক হয় তো ওখানে মার্কস পেয়ে গেলে। এটা হচ্ছে ক্যাটাগরি 3-র সুবিধা। তো তোমরা এখন একটা কোশ্চেন C1 গেল, C2 C3, ঠিক আছে। তোমরা পরীক্ষাতে কোনটা আগে করবে, দেখো তোমাদের অলওয়েজ আমি বলবো C1 আর C2টা আগে করতে। যখন দেখবে C3-র জন্য টাইম নেই, তোমরা 3টে করে গোল করে দিয়ে চলে আসবে। এটা হচ্ছে C3-র সুবিধা। কিন্তু C1 C2-তে যদি তুমি ওইসব করো, তোমার পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। এটার জন্য আমি বলবো যে যতটুকু বললাম ততটুকু তোমরা করবে, তোমাদের কোনো সমস্যা হবে না এবং ভালো একটা রেজাল্ট তোমরা ভালোভাবে পেয়ে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে। তো আজকে দেখো তোমাদের যে খুঁটিনাটি ভুলগুলো ওয়েমার শিট হয় সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। লাইক শেয়ার বন্ধুদের কাছে করতে ভুলো না, কারণ তাদেরও এই ভুলটা হবে। যখন তুমি শুনবে না আমার বন্ধুটার এই ভুল হয়েছে যার জন্য খাতা ক্যান্সেল হয়ে গেছে, তখন তোমারই আফসোস হবে যে তুমি তাকে জানাতে পারোনি। তো এটা তাড়াতাড়ি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং যেটা বললাম সেটা মাথায় রেখে দিয়ে পরীক্ষা দিতে যাবে, দেখবে তোমাদের পরীক্ষা অলওয়েজ ভালো হবে। সবার জন্য বেস্ট অফ লাক থাকলো, ভালো করে এক্সাম দিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে টাটা।